আমরা অনু রাউটার কনফিগার করতে গেলেই ভয় পাই। আজকে খুব সহজে আমরা অনু রাউটার কীভাবে কনফিগার করে, বিশেষ করে আমাদের এই রাউটারটি কীভাবে কনফিগার করা যায় খুব সহজে আমরা আজকে দেখব। প্রথমত আমরা নিচে একদম ওয়ালেন কি WLAN কি নামে যে অপশনটা ইয়েটা আছে, পাসওয়ার্ডটা আছে, কোলনের পরে যেমন ছোট হাতের WLAN124A, এটা দিয়ে আমরা প্রথমে ফোনের সাথে কানেক্ট হব। আমরা গুগলে 192.168.0.1 দিয়েছি। দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড যেটা দিব সেটা হচ্ছে সুপার অ্যাডমিন, SUPERT সুপার ADMIN অ্যাডমিন, আর নিচে পাসওয়ার্ড দিব সাপোর্ট অ্যাডমিন, SUPORT ADMIN অ্যাডমিন, সাপোর্ট অ্যাডমিন। দেন আমরা রাউটারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা যে সেটিংসটা প্রথমে করে নেব সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কে যাব, এই নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ অনুসরণ করলেই আমরা আমাদের রাউটারটিকে কনফিগার করতে পারবো। দেন আমরা আইপিতে আছে, অর্থাৎ আইপি দিয়ে কনফিগার করার অপশনটা অটো থাকে, আমরা করব PPPoE। দেন এখানে ইম্পর্টেন্ট সেটিংসটা হচ্ছে ইন্টারনেট, তারপর IPv4/6 থাকবে, এবং এখানে আমরা আইএসপি থেকে পাওয়া যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়েছি, যেটা আপনি আপনার কোম্পানি থেকে পাবেন বা কোম্পানি হয়ে থাকলে গ্রাহককে দিবেন। আর অ্যাসেসরি সিলেক্ট করবো শুধু একটা, আর এখানে এটা অটো কনফিগার করে দিব ক্যাট অ্যাড্রেস মোড। এটা অটো কনফিগার করে দিলে কি হবে সেটাও আমাদের জানা দরকার। আপনি IPv4 চালান কিংবা 6 চালান, সেটা অটোমেটিক পেয়ে যাবে। সো আমরা এখন সেভ করব। সেভ করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা স্ট্যাটাসটা চেক, আমরা রিফ্রেশটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস কানেক্টেড, অর্থাৎ আমার স্ট্যাটাস হচ্ছে কানেক্টেড, তার মানে আমি কানেক্ট হতে পেরেছি। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্যানেলের আইপি অর্থাৎ মাইক্রোটিক বা সার্ভারের আইপিটা অটোমেটিক পেয়ে গেছে, গেটওয়েটা, এই দেখতে পাচ্ছেন গেটওয়েটা পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মূল সেটিং। দেন আমরা এখন কিভাবে ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা লিঙ্ক ইনফরমেশন দেখব, পাওয়ার চেক করব। পাওয়ার চেক করার জন্য আমরা যেটাতে আসব সেটা হচ্ছে লিঙ্ক ইনফো, এটাও নেটওয়ার্কের মধ্যেই থাকে। লিঙ্ক ইনফো, লিঙ্ক ইনফোতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কটা কত ডিবিতে আপ হয়েছে। আর এক্স পাওয়ার আমরা পেয়েছি -25 ডিবি। আমরা এখন গুরুত্বপূর্ণ আরও একটি সেটিংস দেখব, সেটা আমরা নেটওয়ার্ক থেকেই দেখব। নেটওয়ার্কে গিয়ে WLAN, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ইউজার ইনফরমেশন চেঞ্জ করব। প্রথমে আমরা বেসিক সেটিংয়ে যাব। এখানে গিয়ে আমরা সিগন্যালটা ভালো পাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটাকে 24/40 মেগাহার্টজ দিয়ে দিব। তাহলে আপনি চ্যানেলটা ভালো পাচ্ছেন এবং সিগন্যাল কোয়ালিটি ভালো পাচ্ছেন। আর নাম চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই কোনো স্পেস দেওয়া যাবে না। ধরেন আমি একটা নাম দিলাম, আপনি সর্বোচ্চ হাইপেন দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন, হাইপেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন, দিয়ে তারপর অবশিষ্ট অংশ লিখতে পারেন। তাছাড়া কোনো কিছু হবে না। আমি এটা লিখলাম, যে কোনো কিছু একটা লিখে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিব। ধরেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলাম। দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করব। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমাকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে বর্তমান পাসওয়ার্ডটা আমাকে দেখার জন্য আমার এখানে ক্লিক হেয়ার টু শো, তাহলে আমার পপ আপ, উপরে যে পপ আপ আছে এই পপ আপে পাসওয়ার্ডটা শো করেছে। দেন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করার জন্য আমি পাসওয়ার্ডটা লিখলাম, সামথিং একটা, যে কোনো একটা পাসওয়ার্ড লিখলাম। লেখার পরে আমি যে লিখেছি পাসওয়ার্ডটা, এটা দেখার জন্য আবার এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা সেভ নিয়েছে। তাহলে আমি সেভ করে দিলাম। মূলত সেটিংসটা এতটুকুই। আমরা মোটামুটি আমাদের রাউটারটা সেটিং করে ফেলেছি। আমরা কিছুক্ষণ ওয়েট করলে এটার সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখন রাউটারটাকে রিসেট করতে চাই। আমরা আমাদের সেটিংসটা হয়ে গিয়েছে, আমরা এখন রাউটারটাকে রিসেট করতে চাই। কোনো কারণে আমাদের দীর্ঘ সময় ইউজ করার কারণে ফার্মওয়্যার ইস্যু হয়েছে কিংবা অন্যান্য ইস্যু কারণে আমরা রাউটারটাকে একবার রিসেট করব। অনেক সময় দেখা যায় এটাতে পাওয়ার ইস্যু হয়, যেমন আইএসপি থেকে নতুন ডিভাইস কিংবা ওয়েলটি যদি চেঞ্জ করে কিংবা ওয়েলটির ম্যাক ফুল হয়ে যায়, এই টাইপের ক্ষেত্রে কিন্তু লস বাতি জ্বলতে পারে। এতে করে আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যদি সরাসরি না পায় তাহলে ডিভাইসে ঢুকে একবার এই যে ম্যানেজ ডিভাইস, দেন ডিভাইস ম্যানেজে যাওয়ার পরে আমরা ফ্যাক্টরি রিসেটটা করে নেব। তবে ফ্যাক্টরি রিস্টোরের ক্ষেত্রে আমরা 3 নাম্বার যে রেস্টোর ফ্যাক্টরি সেটিং, এটা নেব।
এটা নেওয়ার পর আমরা এখানে যে অপশনটা দেখছি সেভ অ্যান অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমাদের এটা সেভ হয়ে যাবে। দেখুন পুনরায় আবার আগের জায়গায় চলে এসেছে। আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট করেছি। আমরা একটু দেখে নিই ফ্যাক্টরি রিসেটটা ঠিকভাবে হয়েছে কিনা। তো আমরা আবার এটাকে প্রবেশ করলাম, যেহেতু আমার সেভ করা আছে সুপার অ্যাডমিন, সাপোর্টের পি একটা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কে যাই, এই যে কোনো সেটিংস নেই। সো এভাবেই আমরা রিস্টার্ট সেটিং কিংবা যদি ফ্যাক্টরি রিসেট দিতে হয় এটা করে নিতে পারবো। ধন্যবাদ।